আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যুক্তরাজ্যে সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করলেন। ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করান টিউলিপের চাচা তারিক সিদ্দিকের স্ত্রী কন্যাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। চলুন দেখে আসি বিস্তারিত। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার তার পদত্যাগের বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায়। টিউলিপ সিদ্দিক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচ ডগকে তদন্তের আহ্বান জানান টিউলিপ। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচ ডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2019 সালে ক্রিকেট বিশ্বকাপের 2টি টিকিট নিয়েছেন টিউলিপ। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও অনেক রকমের আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। তারা বলেছিল, টিউলিপের উপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার কাস্টমারের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছে। ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। উঠেছে এমন জোরালো অভিযোগ। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস ব্যারিস্টার আরমানের গুম হওয়ার পর ঘটে যাওয়া চাঞ্চল্যকর একটি ঘটনার সামনে নিয়ে আসে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নিখোঁজ আরমানের ব্যাপারে 2017 সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল 4 এর এক সাংবাদিক। টিউলিপ যেহেতু ব্রিটেনের নাগরিক এবং এমপি ছিলেন, তাই ওই সাংবাদিক মনে করেছিলেন হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়তো মুক্তি পেতে পারেন। তবে ওই সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হন টিউলিপ। তিনি পরবর্তীতে তার ক্ষমতা এবং প্রশাসন ব্যবহার করে আরমানের স্ত্রীকে হেনস্থা করান বলে অভিযোগ রয়েছে। ফিনান্সিয়াল টাইমসকে ব্যারিস্টার আরমান বলেন, ইন্টারভিউর পর চ্যানেল 4 প্রতিবেদনটি প্রচার করার কয়েক ঘণ্টা আগেই আইন শৃঙ্খলা বাহিনী আবার বাড়িতে যায়। আমার স্ত্রীর যোগাকে এমনভাবে হেনস্থা করা হয় যেন তিনি কোনো সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করছেন। ব্যারিস্টার আরমান আরও বলেন, আমার ব্যাপারে টিউলিপকে জিজ্ঞেস করার বিষয়টি কোনোভাবে যেন শেখ পরিবারকে আঘাত করেছিল। এ কারণে প্রশাসন থেকে এমন আচরণ করা হয়েছিল। চ্যানেল 4 এর সাংবাদিক 2017 সালের 25শে নভেম্বর টিউলিপ সিদ্দিকের কাছে যান। তাকে ব্যারিস্টার আরমান সম্পর্কে অবহিত করে বলেন, আপনার একটি ফোন কল অনেক পার্থক্য গড়ে দিতে পারে। এখন ওই সাংবাদিকের ওপর চড়াও হন টিউলিপ। এক পর্যায়ে টিউলিপ বলেন, আপনি কি বলতে চান আমি বাংলাদেশি রাজনীতিবিদ? আমি ব্রিটিশ এমপি। আমাকে বাংলাদেশি রাজনীতিবিদ বলার ব্যাপারে সতর্ক থাকুন। এটি বলে তিনি চলে যেতে থাকেন। তখন ওই সাংবাদিক বলতে থাকেন, আপনি আরমানের ব্যাপারে একটি ফোন দিতে পারবেন না? কেন পারবেন না? ফিনান্সিয়াল টাইমস টিউলিপ সিদ্দিক এবং তার দল লেবার পার্টির সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কেউই কোনো কথা বলেনি। তবে টিউলিপের এক সহযোগী বলেছেন, 2017 সালের ডিসেম্বরে ব্যারিস্টার আরমানের বিষয়টি নিয়ে ফরেন অফিসে পত্র পাঠিয়েছিলেন তিনি। 2016 সালের 9 আগস্ট জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেড়ে ব্যারিস্টার আরমানকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয়। দীর্ঘ 8 বছর পর 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান তিনি। এদিকে প্রায় 10 কোটি টাকার বিনিময়ে ইউরোপের দেশ মাল্টাতে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী ও কন্যা। মোট 2 বার এই চেষ্টা চালান তারা। তবে অর্থ পাচার, দুর্নীতি এবং ঘুষের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তাদের আবেদন প্রত্যাখ্যান করেছে মাল্টার পাসপোর্ট কর্তৃপক্ষ। ফাঁস হওয়া নথির উদ্ধৃত দিয়ে এই খবর হয়েছে ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসে। এতে বলা হয়েছে, পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন ব্রিটেনের অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক। 2013 এবং 2015 সালে মোট 2 বার হেনলি অ্যান্ড পার্টনার্সের কাছে মাল্টার নাগরিকত্ব পাওয়ার আবেদন করেন তিনি। তবে দুর্নীতি এবং ঢাকায় জমি আত্মসাতের দায়ে অভিযোগ থাকায় 2 বারই তার আবেদন নাকচ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ফাঁস হওয়া নথির ভিত্তিতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, শাহিনের বিরুদ্ধে হাসিনার আমলে ঢাকার জমি আত্মসাতের অভিযোগ থাকায় মাল্টার ইমিগ্রেশন কনসালটেন্সি তাদের নাগরিকত্বের আবেদন নাকচ করে দিয়েছে। কারণ হিসেবে তারা জানিয়েছে, শাহিনের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যম জমি আত্মসাতের অভিযোগ প্রকাশিত হয়েছে। শাহিন সিদ্দিক হচ্ছেন টিউলিপের আপন চাচা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী। তারিক ছিলেন একজন সামরিক কর্মকর্তা, যিনি শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন। টানা 16 বছর স্বৈরশাসন চালানোর পর গত আগস্টে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তার গোটা শাসনামলে ব্যক্তিগত সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন তারিক। হাসিনার পতনের পর অক্টোবরে তারিক সিদ্দিকের পরিবারে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাল্টাতে পাসপোর্ট আবেদনের নথিতে তারিকের পরিবার কিভাবে সেখানে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেছিলেন তার বিশদ বিবরণ দেওয়া হয়েছে। হেনলির প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ঢাকার প্রচ্ছায়া নামের একটি সংগঠনের মাধ্যমে জমি আত্মসাৎ করেন শাহিন সিদ্দিক। 2013 সালে নাগরিকত্ব আবেদনের নথিতে প্রচ্ছায়া নামের সংগঠনটির কথা উল্লেখ করেছিলেন তিনি দেশের নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে প্রচ্ছায়ার মাধ্যমে ঢাকার জমি দখল করেছিলেন। 2016 সালে আত্মসাৎকৃত ওই জমিগুলো বিক্রি করে দেন তিনি। ফাঁস হওয়া নথি অনুযায়ী 2013 এবং 2015 সালে দুইবার মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেছেন শাহিন। দ্বিতীয়বার লন্ডনে থাকা মেয়ে বুশরার সঙ্গে যৌথভাবে আবেদন করেছিলেন তিনি। বুশরা টিউলিপের চাচাতো বোন।